এইভাবে একবার রোল পিঠা তৈরি করুন, এতটা সুন্দর হবে আর এতটা পারফেক্টভাবে হবে যে কি বলবো আপনাদেরকে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে আমি এখানে 1 বাটি জল নেব। জলটাকে গরম করে নেব। তারপরে ওতে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। আর এদিকে আমি চালের গুঁড়ো নিয়েছি 2 কাপ, এগুলোকে চেলে নেব। এদিকে আমাদের জলটাও কিন্তু ফুটে উঠেছে। এবার যে চালের গুঁড়োটাকে আমি চেলে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব। দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে খুব ভালো করে আমি নাড়তে থাকব যতক্ষণ না এটা গুটি বেঁধে যায়। তো দেখুন গুটি বেঁধে গেছে। এবার আমি এটাকে একটা বাটিতে নামিয়ে নেব। এই যে দেখুন আমি নামিয়ে নিয়েছি, এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। তো চলুন রোলের পুরটা তৈরি করে নিই। পুরটা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ কোরানো নারকেল নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু খেজুরের গুড়। গুড়টা দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব। দেখুন পুরটা আমাদের তৈরি হয়ে গেছে। আর এদিকে আমাদের আটাটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি হাত দিয়ে সেনে নেব। দেখুন হাতে একটুও লেগে যাচ্ছে না, তাহলে ভাবতে হবে এটা আমাদের হয়ে গেছে। কতটা নরম হয়েছে দেখুন। এবার আমি এখান থেকে একটু বড় বড় করে লেচি কেটে নেব। দেখুন আমার 3টে লেচি হয়েছে। এবার আমি এগুলোকে হাতের সাহায্যে একটু গোল করে নেব। দেখুন এইভাবে আমি সমস্তগুলো গোল করে নিয়েছি। আর এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি, দিয়ে দেখুন এইভাবে মোটা করে আমি বেলে নিয়েছি। এবার আমি এটাকে কেটে নেব 4 কোনা করে। দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি। এবার যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এবার আমি এটাকে রোল করে নেব। দেখুন তৈরি হয়ে গেল আমাদের রোল পিঠা। কতটা সহজ বানানো, না বানালে বিশ্বাসই হবে না। দেখুন এই দিক দিয়ে আমি মুখটা মেরে দিলাম। দেখুন এইভাবে সমস্ত রোল পিঠাগুলো কিন্তু আমি তৈরি করে নেব। যাতে এটা ছেড়ে না যায় সেই জন্য কিন্তু আমি রোলের মুখটা মেরে দিচ্ছি একটু হাতের সাহায্যে। দেখুন আমাদের 2টো রোল পিঠা তৈরি হয়ে গেল। এইভাবে সমস্ত পিঠাগুলো তৈরি করে নেব। এদিকে আমি একটা কড়াইতে জল নিয়েছি। জলটা গরম হয়ে এলে ওতে আমি ফুটো ফুটো একটা থালা দিয়ে দিয়েছি। এবার যে পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখুন 10 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন আমাদের 2টো রোল পিঠা তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা থালে তুলে নেব। এইভাবে আরও একটা রোল আছে, ওগুলোকেও আমি একইভাবে করে নেব। দেখুন সমস্ত রোল পিঠাগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে চাকুর সাহায্যে পিস পিস করে কেটে নেব। দেখুন ভেতরটা কতটা সুন্দর লাগছে। এইভাবে কিন্তু আমি সমস্ত রোল পিঠাগুলো কেটে নেব। দেখুন সমস্ত রোল পিঠাগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। কতটা সুন্দর লাগছে দেখতে, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। এইভাবে একবার হলেও বাড়িতে বানাবেন। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।